দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18 জনে এবং আহত হয়েছে অন্তত 19 জন। দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাকসু এই পরিস্থিতিকে ভয়ঙ্কর আখ্যা দিয়ে বলেছেন, এটি আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল। এখন পর্যন্ত 23,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলে বেশ কয়েকটি সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 1300 বছরের পুরনো গাউনসা বৌদ্ধ মন্দির সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। বুধবার দুপুরের দিকে উইসিয়ং কাউন্টির পাহাড়ে একটি অগ্নি নির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। প্রায় 5,000 সামরিক সদস্য সহ হাজার হাজার দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীর হেলিকপ্টারও আগুন নেভাতে সহায়তা করছে। মঙ্গলবার জাতীয় অগ্নি সংস্থা চলতি বছরের প্রথম সর্বোচ্চ অগ্নিসংকট সতর্কতা জারি করেছে।